ছোটবেলায় পড়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এখন সময় পাল্টেছে। এখন বুদ্ধিমানেরা বলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া বানায় সে। তথ্য প্রযুক্তির সহায়তায় শুধু গাড়ি ঘোড়া নয়, নিত্য নতুন উদ্ভাবন দিয়ে তারা দেশকে এগিয়ে নেয়, পথ দেখায়। ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির সহায়তায় এই সক্ষমতার দুয়ার খুলছে স্টার্টআপরাই, নতুন করে লিখছে বাংলাদেশের নাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুরু করছি স্টার্টআপদের নিয়ে ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ভিউয়ার্স, বিগ 2021-এর আজ এই পর্বে আমি জুনায়েদ রব্বানী আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা অবিরাম। আমাদের সঙ্গে আজ এই পর্বে বিচারক হিসেবে আছেন আরিফ খান, ভাইস চেয়ারম্যান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড and member selection committee of idea project, and at the same time member investment committee of startup Bangladesh limited. আরো আছেন হাবিবুল্লাহ এন করিম, founder and CEO Technohaven company limited and co-chairperson of the selection committee of the idea project. সঙ্গে আছেন কাজী হোসনে আরা, Deputy Project Director and Deputy Secretary, Idea Project, BCC, ICT Division. এনাদের পাশাপাশি অনলাইনে যুক্ত আছেন আরো দুজন জাজ, টিনা জাবিন এবং সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল মোমেন, প্রফেসর IBA, ইউনিভার্সিটি অফ ঢাকা এবং মেম্বার অফ দ্য সিলেকশন কমিটি অফ দি আইডিয়া প্রজেক্ট। আমাদের স্টার্টআপরা যে বিচারকদের কাছ থেকে খালি নাম্বার পাবেন তা কিন্তু নয়, পাবেন পরামর্শ, এবং যদি কোনো আইডিয়া ভালো লেগে যায় সেক্ষেত্রে তারা পেতে পারেন বিনিয়োগ। একে আমরা বলছি এঞ্জেল ইনভেস্টমেন্ট। আজ এই পর্বে ইনভেস্টর হিসেবে যুক্ত রয়েছেন হুসেন মোহাম্মদ ইলিয়াস, CEO পাঠাও। ভিউয়ার্স, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজনে স্টার্টআপদের নিয়ে এই আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। আর এই বিগ 2021-এ সেরাদের সেরা স্টার্টআপ পাচ্ছে $1 লক্ষ। আপনারা দেখছেন বিগ 2021 অর্গানাইজড বাই ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বা সংক্ষেপে আইডিয়া। আরও আছে ইভেন্টটির স্পন্সর হিসেবে ইভ্যালি, ওয়ালটন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এই উদ্যোগের সঙ্গে আরও যুক্ত রয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ CCA ও A2I, এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত আছে বেসিস, বাক্কো, BCS, ECAP, ISPAB, BIJF and TMGB। আজকের এই পর্বে বরাবরের মতো রয়েছে 5টি স্টার্টআপ। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকের পর্বে রয়েছে মাই ফিউয়েল পাম্প লিমিটেড, অলওয়েল BD লিমিটেড, ড্রিপ ইরিগেশন BD, ল্যান্ডনক এবং প্রত্যয়। তারা এই মুহূর্তে অপেক্ষা করছে কুলিং জোনে। এক এক করে তাদেরকে ডেকে নিব এই মঞ্চে। দেখব 5টি স্টার্টআপ থেকে কোন 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। সো কন্টেস্টেন্টস, আর ইউ রেডি টু মেক ইট বিগ? তেল, কত রকম তেল আছে চারপাশে আর কত রকম তার ব্যবহার, কিন্তু কথা বলছি জ্বালানি তেল নিয়ে। আমাদের প্রথম স্টার্টআপ জ্বালানি তেল নিয়ে ভিন্ন কিছু ভাবছে। চলুন তাদেরকে মঞ্চে ডেকে নিই, মাই ফিউয়েল পাম্প লিমিটেডকে।
বাসাবাড়ি, শিল্প কারখানার জেনারেটর, ভারী যন্ত্রপাতি সচল রাখতে ডিজেল দরকার পড়ে, কিন্তু পাম্প দূরে হয় তেল আনা নেওয়াতে ঝামেলা হয়। এই সমস্যা দূর করতে 2020 সাল থেকে কাজ করছে মাই ফুয়েল পাম্প লিমিটেড। মাই ফুয়েল পাম্প লিমিটেডের বিকাশের সমস্যা ও সম্ভাবনা জানাতে বিগ 2021 এর আইডিয়া জোনে আসছেন সিইও পার্থপ্রতিম চৌধুরী, সঙ্গে অপারেশন ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান রাশেদ। বাংলাদেশে যত ফুয়েল আছে তার ডিজেল ইউজ হয় হচ্ছে 73%, বাকি পেট্রোল অকটেন 4-5%, এবং ডিজেল ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেশনে 64%, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিগুলোতে। সো আমরা কৃষকের কথা চিন্তা করে আমরা একটা গ্রামে যেখানে আসলে কৃষক পাম্পে যাওয়ার জন্য তাকে অনেক সময় ব্যয় করতে হয়, সো আমরা একটা পাম্প নিয়ে যাচ্ছি, সো পুরো গ্রামটাকে আমরা রিফুয়েলিং করে আসতেছি। সো এত বড় মার্কেটের সমস্যাগুলো অনেক বেশি, আপনারা জানেন, ভেজাল, মাপে কম দেওয়ার মতো প্রবণতা থেকে শুরু করে এই ফুয়েল আনা নেওয়ার জন্য প্রচুর সময় নষ্ট হয়। আমরা এই জায়গাটাতে কাজ করেছি। সো এবং যেখানে পাম্প থাকার কথা প্রায় 6 থেকে 7 হাজার, সেখানে পাম্প আছে মাত্র 2,500। সো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যেটা করছি, ডিরেক্ট ডিপো থেকে ফুয়েল নিয়ে মোবাইলের মাধ্যমে কাস্টমারের অর্ডার রিসিভ করে আমরা কাস্টমাইজ ভেহিকল, যেটার মধ্যে মোবাইল ডিসপেন্সার এভরিথিং ইনক্লুডেড, আমরা হচ্ছে গ্রাহকের দোরগোড়ায় এটা পৌঁছায় দিচ্ছি। আমরা বিভিন্ন কর্পোরেট বিল্ডিংগুলোর জেনারেটরের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের গাড়িগুলো ছোট ছোট গাড়ি, তো আমরা যে রিফুয়েল করছি ডিরেক্ট। আমরা ইন্ডিয়ান একটা কোম্পানির সাথে জয়েন্টলি কাজ করছি, যেটা হচ্ছে যে স্টোরেজ সিস্টেমটা, বাংলাদেশের স্টোরেজ সিস্টেম আপনারা জানেন যে ব্যারেল বা জারে করে স্টোর করে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই স্টোরেজ সিস্টেম নিয়ে কাজ করছি, যেখানে ফুয়েল লেভেল কমে গেলে আপনাকে ফোন করতে হবে না, আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমরা যে রিফিল করে আসবো। সো আমাদের 7 মিলিয়নের মতো ফান্ড অলরেডি আমরা ইনভেস্ট করেছি আমাদের গাড়ি এবং 6 মাসের অপারেশনের জন্য। আমাদের 3 কোটি টাকার মতো ফান্ড দরকার, কারণ হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ইউজ করছি আমাদের অ্যাপের ভিতরে, এবং আমরা সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা টেকনোলজি অ্যাড করছি। আমাদের কিছু গাড়ি দরকার, যে গাড়িটা দিয়ে আমরা আসলে রিফুয়েলিং করব। জি, থ্যাংক ইউ। এই যে বিপিসির আন্ডারে যে 4টা কোম্পানি আছে, স্যার, তাদের সাথে আপনাদের কোনো ডিলারশিপ রিলেশনশিপ আছে কিনা? সো 2016 সালে আপনার একটা নতুন আইন হয়েছে, চেঞ্জ হয়েছে। 2016 সালে একটা 32 নম্বর আইন হিসেবে অভিহিত। সো এই আইনে বলা আছে যে আপনি ফুয়েলটা ক্যারি করতে পারবেন মানে 2000 লিটার পর্যন্ত, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমি একটা সার্টিফিকেশন দেখিয়েছিলাম যে বিপিসি হচ্ছে আপনার পদ্মা, মেঘনা, যমুনাকে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে। সো যে চিঠি দিয়েছে যে এটা যেহেতু বাংলাদেশে এটার আইন এখন ওইভাবে নাই, সো আমরা কীভাবে এইভাবে কাজ করতে পারি। সো পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি। এখন ফাইনালি যেটা হয়েছে, এটা একদম নীতিমালা হয়ে আগামী মাসের মধ্যে নীতিমালা হয়ে আসবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। যে 2000 লিটারটা কেন? এটা কি আইনগত প্রতিবন্ধকতা, নাকি আপনারা যে গাড়িটা সোর্স করেছেন ইন্ডিয়া থেকে সেটা 2000 লিটারের? 2000 লিটার আপনি যদি এখন লেটেস্ট একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যান, সেখানে যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকে, তাহলে পরে বারবার আপনি যে ইকোনমির কথা বলছেন সেই ইকোনমি কিন্তু হচ্ছে না। তো এখন ওখানে 1000 লিটার 500 লিটার আপনার কাছে কাস্টমার থাকতেই পারে। 2016 সালের 32 নম্বর আইনে যেটা বলা আছে যে আপনি 2000 লিটার পর্যন্ত ক্যারি করতে পারবেন। সো ওইটা দিয়ে আমরা শুরুটা করেছি, এটা একটা কারণ ছিল। সেকেন্ড হচ্ছে যে আপনার আমাদের গাড়িগুলো, আমাদের ঢাকা শহর তো খুব মানে একদম ন্যারো রাস্তাঘাট। সো আমাদের গাড়িটা এমনভাবে বিল্ড করা যাতে হচ্ছে যেখানে একটা হাইয়েস্ট টাইপের মাইক্রো ঢুকতে পারে, সেখানে আমাদের গাড়িটা যেন ঢুকতে পারে। সো এটা একটা আমাদের আর একটা সেকেন্ড কারণ ছিল। এটা থেকে রেভিনিউ জেনারেশনটা কি হবে, যেটা হচ্ছে আমরা 400 গার্মেন্টসকে সিলেক্ট করেছি যাদের 5000 লিটার ডিজেল লাগে। সো 5000 লিটার ডিজেল, 400 গার্মেন্টস, মানে 20 লক্ষ লিটার ডিজেল লাগে মান্থলি। আমরা 2.5 টাকা করে কমিশন পাই। সো যেটা 50 লক্ষ টাকার মতো আমাদের পার মান্থ রেভিনিউ আসে। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা সেক্টরের কথা বললাম। এছাড়া আমরা যে বিভিন্ন বাসাবাড়ি জেনারেটর দিচ্ছি, কনস্ট্রাকশন সাইটে দিচ্ছি, ওখানে 2.5 টাকা করে আমরা কমিশন পাই। এটা হচ্ছে আমাদের একটাই। এবং আমি যে একটা এই স্টোরেজ সিস্টেম দেখিয়েছি, এই স্টোরেজ সিস্টেমটা 200 লিটার থেকে শুরু করে 2000 লিটার পর্যন্ত। সো একটা গার্মেন্টস বা একটা ফ্যাক্টরি বা যে কেউ চাইলে তার প্রিমিসেসে সে এটা ইনস্টল করতে পারবে। এটা বিভিন্ন টাকা, কেউ 70,000 থেকে শুরু করে আমাদের এটা 5 লাখ টাকা পর্যন্ত এটার প্রাইজিং আছে। আপনার যে কনসেপ্টটা নিয়ে আপনি এখন এসেছেন, জি। ধরেন নীতিমালার কারণে অন্য কোম্পানিগুলো বা অন্য স্টার্টআপ আসতে পারেনি, জি। বাট কেউ যদি চায়, কোনো জায়ান্ট এখন কোম্পানি যদি চায় এই মুহূর্তে বিজনেসে চলে আসবে, আপনার অ্যাডভান্টেজটা কি? আপনি কিভাবে সাস্টেইন করবেন?
তো আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা অলরেডি 6 মাসে ফুল ডেটাবেস রেডি করে ফেলেছি আমরা। সো একটা নতুন কম্পিটিটর আসতে গেলে তাকে এই যে কাস্টমাইজ ভেহিকেলটা এইটা বানানোতেই আপনার প্রায় সময় লাগবে, প্লাস হচ্ছে তার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যার কারণে গত 6 মাসে আমরা এই দিক দিয়ে অনেক বেশি এগিয়ে গেছি। ওয়ান্ডারফুল, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Thank you, sir. অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, দিচ্ছি একটা ব্রেক। এই ব্রেকটা কারো কাছে মনে হবে ছোট, আবার কারো কাছে মনে হবে বড়, কিন্তু সবার জন্য আমাদের স্টার্টআপগুলো হবে একটা বড় ইনফ্লুয়েন্স, এই ব্যাপারে আমি নিশ্চিত। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। Welcome back to Big 2021, the show where you make it big. আমি জুনায়েদ রব্বানী আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে। স্মল অপরচুনিটিজ আর অফেন দ্য বিগিনিং অফ গ্রেট অ্যাচিভমেন্টস। আর এর জন্য কোনো সুযোগকেই হাতছাড়া করা উচিত নয়। বিদেশে থেকে দেশে বসবাসকারী বাবা মার সেবা নিয়ে চিন্তিত ছিলেন এক তথ্য প্রযুক্তিবিদ, আর তার পরের গল্পটা হচ্ছে অলওয়েল বিডি লিমিটেড। মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী অলওয়েল বিডি লিমিটেডকে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে মানিকগঞ্জে থাকা অসুস্থ বাবা মায়ের চিকিৎসার তদারকি করতেন আফতাব হোসেন। এতে মুখোমুখি হন নানা সমস্যার, তাই 3 বন্ধুর সহায়তায় তৈরি করেন স্বাস্থ্যসেবার সফটওয়্যার অলওয়েল বিডি লিমিটেড। এটি পেয়েছে জাতিসংঘ টেকনোলজি ইনোভেশন ল্যাবের স্বীকৃতি। বিগ 2021 এর আইডিয়া জোনে আসছেন স্টার্টআপটির কো-ফাউন্ডার ও চিফ কমার্শিয়াল অফিসার আব্দুল্লাহ ফয়েজ ও চিফ টেকনিক্যাল অফিসার মোজাহিদুল হক আবুল হাসনাত। অলওয়েল তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন একটি আইসিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে একদল তরুণ ডাক্তার তার লোকালয়ে বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন এবং ভিডিও কলের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। তাছাড়াও আমাদের কল সেন্টারের যে ডাক্তার যারা আছেন তারা রোগীর ডেটা ফিঙ্গার টিপসে রেখে তারা রোগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদানে সাজেশন দেন এবং সঠিক সময়ে তাকে আবার হসপিটাল বা অন্য কোনো জায়গায় তারা রেফার করে দেন। বাসায় ডাক্তারের ভিজিটের পাশাপাশি আমরা 360 ডিগ্রি হোম কেয়ার নিশ্চিত করছি, যেখানে আসলে বাসা থেকে স্যাম্পল কালেকশন, রিপোর্ট ডেলিভারি, দেন হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, নার্সিং বা কেয়ার গিভারের ব্যবস্থা। এছাড়া রয়েছে নর্ডিক ডক্টরের সাথে সেকেন্ড কনসালটেশনের সুবিধা ওভার ভিডিও ফোন। এবং আমরা সমস্ত পেশেন্টের যে ডেটাবেস এটা আমাদের প্ল্যাটফর্মে ইলেকট্রনিক্যালি আমরা সংরক্ষণ করি, যেটা আসলে পরবর্তীতে রোগীকে যথাযথ চিকিৎসা সেবা প্রদানে এবং দ্রুত চিকিৎসা সেবা প্রদানে সাহায্য করে। আপনারা কিভাবে সার্ভিসটা দেন? তো বেসিক্যালি কল সেন্টারের ডক্টর প্রথমে ট্রিয়াজিং করে। সো আসলে সে দেখে যে পেশেন্টের কন্ডিশনটা কীরকম, সে তার সমস্ত হিস্ট্রি নেয়। সো ওভার টেলিফোন? জি, প্রথমে ওভার টেলিফোন। আমি অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করলেও কল সেন্টারের ডক্টর আবার কল ব্যাক করে সেই পেশেন্টকে বা সেই পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে, এবং ট্রিয়াজিং করে তারা আসলে অ্যাসেস করার চেষ্টা করে যে পেশেন্টের কি এমার্জেন্সি সিচুয়েশন নাকি নন এমার্জেন্সি সিচুয়েশন। যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে ডাক্তারের কাছে হসপিটালে রেফার করে দেওয়া হয়, নিকটস্থ হসপিটালে, কারণ এমার্জেন্সি সিচুয়েশনটা বাসাতে ম্যানেজ করা সম্ভব না। নন এমার্জেন্সি সিচুয়েশন রেফার করে দেওয়া হয় মানে কি আপনারা অ্যারেঞ্জ করে দেন নাকি ওই ফ্যামিলি থেকেই হসপিটাল নিয়ে? না, আমরা অ্যারেঞ্জ করি না, জাস্ট আপনারা বলেন যে নিকটস্থ আমরা সাজেশন দিয়ে দিই এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। যদি ওই সময় কেউ অ্যাম্বুলেন্স সেবা নিতে চায় তাহলে সেই অ্যাম্বুলেন্স সেবাটা তারা নিতে পারে। ওকে। আর যদি নন এমার্জেন্সি হয় সেক্ষেত্রে তখন অ্যাপের মাধ্যমে একজন নিকটস্থ ডাক্তারকে কানেক্ট করা হয়। আমাদের পুলে যারা ডাক্তার আছেন, আমাদের রেজিস্টার যারা ডক্টর আছেন, সেই ডক্টরদেরকে কানেক্ট করা হয়। সেই ডক্টর তখন ওই অ্যাপয়েন্টমেন্ট সেট করে রোগীর বাসায় চলে যায়। এবং এটা 30 মিনিটসেও ডাক্তার পাঠিয়েছি, বাট এখন আমরা বলি যে আমরা 30 থেকে 90 মিনিটের মধ্যে একজন ডাক্তার বাসায়। এই একটা নন এমার্জেন্সি কলের জন্য আপনারা পার পেশেন্ট কত চার্জ করেন? পার পেশেন্ট এখন আমরা চার্জ করছি 2000 টাকা করোনার সিচুয়েশনে, বিকজ যেহেতু ডক্টর পিপিই পরে যায়, পিপি সব ধরনের প্রোটেকশন নিয়ে যায়, তো সেখানে একটা বড় কস্টিং আসলে ইনভলভ। তো আমাদের এখন চার্জ হচ্ছে 2000 টাকা বাসায় গিয়ে। অনলাইনে যুক্ত হচ্ছে আমাদের জাজদের সঙ্গে, যদি কোনো প্রশ্ন থাকে। আপনাদের ইউএসপিটা কি? দর্শক, ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন।
কি বিশেষত্ব তাদের আছে যা তাদেরকে অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করছে? জি। জি, আমি একটু অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে অনেক কম্পিটিশনই আছে যারা পার্শিয়ালি বিভিন্ন সার্ভিস দিচ্ছে। যেমন কেউ হয়তো টু সাম এক্সটেন্ট তারা হয়তো বাসায় ডাক্তার পাঠাচ্ছে, কেউ স্যাম্পল কালেকশন করছে, আপনি যেটা বললেন ডায়াগনোসিস সার্ভিসটা কেউ দিচ্ছে, কেউ আবার শুধু টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে, তার মানে ভিডিও বা ভয়েস কলের মাধ্যমে। কিন্তু এই যে ইন্টিগ্রেটেড যে প্ল্যাটফর্মটা আমাদের আছে, সেখানে আমরা আসলে সব ধরনের সার্ভিসকে ইন্টিগ্রেশন করেছি। এবং আমাদের মেইন ইউএসপিটা হচ্ছে যে আমাদের হোম কেয়ার, যেটা আমরা বলেছি যে 360 ডিগ্রি হোম কেয়ার। কিন্তু তার মধ্যে আমরা বলতে পারি যে এই সমস্ত চিকিৎসা ব্যবস্থাগুলোকে একসাথে সমন্বয় করে বাসাতে এনশিওর করা এবং ফলো আপের মাধ্যমে একজন রোগীকে যে আমি শুধু সেবা দিয়ে চলে আসলাম এটা না, সেবা দেওয়ার পরবর্তীতে তাকে আবার আমাদের কল সেন্টার থেকেই ডক্টর ফলো আপ করছেন যে আসলে অসুখের এখন কি অবস্থা, ফার্দার কোনো প্রেসক্রিপশনে কোনো চেঞ্জ লাগবে কিনা, অন্য কোনো মেডিকেশন লাগবে কিনা। সো এই ব্যাপারটা আমরা এখানে নিয়ে আসছি। এখন পর্যন্ত আপনাদের কত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের সংকুলনটা কিভাবে হয়েছে এটা একটু বলেন। টোটাল আমরা এই পর্যন্ত ইনভেস্ট করেছি প্রায় 4.5 কোটি টাকা। আর সংকুলন হয়েছে আমরা যারা ফাউন্ডার, আমরা 5 জন ফাউন্ডার 75 লাখ টাকা দিয়েছি। আমরা একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর পেয়েছি। বেসিক্যালি ওই ইনভেস্টর আমাদেরকে প্রায় 1 কোটি আরও প্রায় 1.5 কোটির মতো টাকা দিয়েছে। আর এই আরেকটা হচ্ছে আমরা এই ঢাকা মেডিকেল কলেজের কিছু প্রফেসর পেয়েছি যারা আমাদের ইয়েটা ভিশনটা দেখেছেন এবং ওটাতে আস্থা স্থাপন করেছেন এবং ওনারাও ইনভেস্ট করেছেন। আমি ধরে নিলাম আপনি 10 লাখের জন্য কম্পিট করছেন, তো হোয়াট ইজ দ্য মোটিভেশন বিহাইন্ড ইট? বিগ একটা ন্যাশনাল ইভেন্ট, এখানে টাকার অঙ্কটা বড় না, এখানে যে রিকগনিশনটা যেটা হবে সেটা আমরা অনেক বেশি ভ্যালু দিচ্ছি। অনেক সেবা অনেক সুলভে পাওয়া যাবে সেই আশায় আমরা দিন গুনছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সালামাত। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ও কিন্তু রেভিনিউ জেনারেট করছে 3-3.5 বছর ধরে আছে। ইটস নট অ্যান আইডিয়া, ইটস অলমোস্ট দেয়ার। আজকের এই পর্বে 5 প্রতিযোগী থেকে গ্র্যান্ড ফিনালেতে যাবে 2টি স্টার্টআপ। বিদায় নিতে হবে 3টি স্টার্টআপকে। গ্র্যান্ড ফিনালেতে সেরাদের সেরার জন্য রয়েছে $1 লক্ষ। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী স্টার্টআপ, তাদের নাম ড্রিপ ইরিগেশন। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, তবে কৃষি যন্ত্রপাতির তেমন উন্নতি হয়নি আজও। প্রাচীন এই কৃষি ব্যবস্থা আধুনিকীকরণ করতে চায় ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ। তারা এমন প্রযুক্তির কথা বলছে যাতে অল্প পানি এবং অল্প খরচে হাজার হাজার গাছ এবং লাখ লাখ একর জমিতে পানি প্রাপ্তি নিশ্চিত হবে। এই জন্য একটি স্মার্ট যন্ত্র নিয়ে কাজ করছে এই স্টার্টআপটি। এই বিষয়ে জানাতে আসছেন ড্রিপ ইরিগেশনের চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ ফরিদুল হাসান। Drip irrigation BD helps farmer to grow crop with less water in Bangladesh. Our vision is to make sure that every Bangladeshi advanced farmer has access to high-tech irrigation facility. Fresh water price is more increasing than diesel, gas, electricity. 80% of total available water are used in agriculture. Alarming thing is 80% of them are wastage. And conventional irrigation is more hard, difficult to manage, and farmer losing 20 to 40% production every year. That's value is over 2,000 crore BDT. In national level, we have a great solution, that is drip irrigation. It saves 70% water and it is 60% cost reducing. We have great market, 5 billion square feet urban garden, 10 billion square feet landscape garden, and 1.5 million acre orchard and flower garden. Total available market is 300 billion BDT. Our target market share is only 20%. We have some competitors, but we have fantastic facility like consultancy, IoT-based automation, smart device, online presence, and e-learning facility. We have more than 100 products at this system. Our product is very scalable. From single plant to large scale farm, it can be easily applicable. Our key technology is IoT, and end user can manage from mobile application. We have more than 2,000 paid customers, 4 lakh product we have already sold, 50 lakh BDT annual revenue, and 66.6% annual growth rate. Thank you.
তো এটা আসলে স্পেসিফিক্যালি আইওটির কোন জায়গাটায় আপনি ইউজ করছেন বা কিভাবে ইউজ করছেন এটা একটু। ম্যাম ছোট স্কেলে এটা নোড এমসিইউ এবং বড় স্কেলে এটা লোরা ওয়ান। বড় প্রোডাক্ট কি যেটা বেশি বিক্রি হয় সেটা কি একটা এক্সাম্পল দিতে পারেন? এবং সেটার স্যার আমাদের এটা একটা সিস্টেম, নট এ সিঙ্গেল প্রোডাক্ট। বললেন যে 100 প্রোডাক্টস আছে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনে। না স্যার, ইরিগেশন সিস্টেমের পুরো টোটাল একটা সিস্টেম। সো পেইড কাস্টমার মানে কি ইন্ডিভিজুয়াল ফার্মার্স এরা কিনেছে? জি স্যার, ইন্ডিভিজুয়াল ফার্মার্স দে অলওয়েজ মানে ক্রিয়েট ভ্যালুস অ্যান্ড রেফার আস টু আদার একটা কাস্টমার। ইন্টিগ্রেটেড সিস্টেম যদি একজন ফার্মারকে কিনতে হয় তাহলে কত টাকা দিতে হয় আপনাদেরকে? স্যার 1 বিঘার জন্য 40,000 টাকা। এটা কি কোনো বিল্ট ইন কোনো এরকম অ্যালগোরিদম আছে যে হ্যাঁ প্রথম 2 মাস এরকম পাবে, পরের 1 মাস এরকম পাবে, এই ধরনের কোনো কিছু আছে? এক এক ধরনের বাগানের জন্য ফার্মাররা এক একটা সেটআপ চায়। তো যখন এটা আম বাগানের জন্য হয় তখন ফ্লাওয়ারিং টাইমে লিকুইড ফার্টিলাইজারের চাহিদাটা বেড়ে যায়, অন্য সময়ে কমে যায়, মানে ফ্রিকোয়েন্সি ফ্লাওয়ারিং এর উপর নির্ভর করে। তার আমাদের কনসালটেন্সি সেটা সার্ভ করে তাদেরকে। তারা 1 বছর 2 বছরে সেটা অ্যাডাপ্টেড হয়ে যায়, নেক্সট আর তারা জিজ্ঞেস করে না। দেন আমার কথা হচ্ছে আপনারা টেকনোলজির দিক থেকে, আমরা নো হাউ এর দিক থেকে স্পেশাল কোনো কন্ট্রিবিউশন আপনাদের আছে কিনা যেটা আপনার এই এন্টারপ্রাইজটাকে, আপনার এই স্টার্ট আপকে অন্য ভেন্ডারদের থেকে আলাদা করবে, সেই জিনিসটা কি? আমাদের টিম যেটা করতেছে, টিমওয়ার্কই আপনারা মনে করেন যে এটাই আপনাদের স্পেশাল। ঠিক আছে, দ্যাটস ফাইন, ওকে। কেমন লাগছে? জি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আশা করি তাদের প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে লুকানো যে পরামর্শ সেটি আপনার আরও কাজে লাগবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। চমৎকার সব আইডিয়া খেলা করছে এই পর্বে। চলছে তারুণ্যের জয়যাত্রা, সেই যাত্রায় আপনাকে আমাদের চাই। সাথেই থাকবেন। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন $1 লক্ষ জয়ের লড়াইয়ের গল্প। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। তাদের নাম ল্যান্ডনক। ব্যবসা সবাই করতে চায়, তবে অনেকেরই নেই টেকনিক্যাল টিম। এসব কোম্পানিকে নিশ্চিতভাবেই অন্য কোম্পানির সেবার উপর নির্ভর করতে হয়। এমন কোম্পানিগুলোকে সাপোর্ট দিতেই তৈরি হয়েছে স্টার্ট আপ ল্যান্ডনক। বিশেষ করে ই কমার্স ও লজিস্টিক সাপোর্ট যেসব কোম্পানি দিচ্ছে, সেগুলোকে নির্ধারিত ফিয়ের বিনিময়ে এই সেবা দিতে আগ্রহী এই স্টার্ট আপটি। আইডিয়া জোনে এ কথা জানাতে আসছেন বিডি ল্যান্ডনকের সিএও মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। হ্যালো জাজেস, কোভিডের কারণে হোক অথবা টেকনোলজির উন্নয়নের কারণে হোক, সবাই আসলে এখন ঘরে বসে সব কিছু পেতে চায়। তো এই ঘরে যে আমাদের জিনিসপত্র এনে দিচ্ছে, এটা ফুড হতে পারে, জামা কাপড় হতে পারে, ওষুধপত্র হতে পারে, কোনো না কোনো কোম্পানি, যাদেরকে আমরা হোম ডেলিভারি কোম্পানি বলি, তারা এই ডেলিভারি কাজটুকু করছে। তো যে সমস্ত কোম্পানি বা হোম ডেলিভারি কোম্পানি এই হোম ডেলিভারি কাজটুকু করছে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি হোম ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই হোম ডেলিভারি সফটওয়্যারটা ব্যবহার করলে পরে একটা কুরিয়ার কোম্পানি খুব বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়া যেদিন যাচ্ছে সেদিনই মার্কেটে এসে হোম ডেলিভারি ব্যবসাটা শুরু করতে পারছে। তার টেকনোলজির উপরে বড় কোনো খরচ করা লাগছে না, কারণ অলরেডি এটা আমরা তাদেরকে প্রোভাইড করছি। এতে করে তার খরচ, টাকা পয়সা এবং অপারেশন সব কিছু খুব সহজ হয়ে যায়। বাংলাদেশে এরকম হোম ডেলিভারি কোম্পানি আছে 500-রও বেশি, আর গ্লোবালি 3 লক্ষেরও বেশি। এতে করে আমরা যে মার্কেট সাইজটা পাই সেটার 2020 সালের হিসাব অনুযায়ী $3 বিলিয়ন একটা বড় বাজার আমরা পাই। আর যেহেতু ই কমার্স এখন আরও গ্রোয়িং, এর সাথে হোম ডেলিভারি সার্ভিসগুলোও বড় হচ্ছে, সো 5 বছর এটা $8 বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। গ্লোবালি 100টার মতো কোম্পানি আমাদের মতোই, মানে ঠিক আমরা যে কাজটা করছি, সফটওয়্যারটা দিচ্ছি, হোম ডেলিভারি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এই জিনিসটা দিচ্ছে। তবে প্রাইস, যেহেতু এটা আমরা বাংলাদেশে বানিয়েছি, সো খুবই অল্প কস্টে আমরা গ্লোবালি এটাকে সেল করতে পারবো, এবং অলরেডি আমরা করছিও। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটা ফিচার, যেটা হচ্ছে হোয়াইট লেভেল ই কমার্স সলিউশন। এই 2টা ফিচার দিয়ে আমরা অন্য কোম্পানিগুলোর থেকে এগিয়ে আছি। আমাদের রেভিনিউ মডেল হচ্ছে সাবস্ক্রিপশন বেসড। কোম্পানিগুলো আমাদের কাছে সফটওয়্যার নেয়, বিনিময়ে আমাদেরকে মান্থলি বেসে টাকা দেয়, এবং আমরা তাদেরকে যে কোনো জায়গা থেকেই সাপোর্টটা দিতে পারি। এটা তাদের অর্ডার নাম্বারের উপর বেস করে $50, মানে $4,000 থেকে শুরু করে প্রায় $24,000 পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এই হোম ডেলিভারি সফটওয়্যারের ক্ষেত্রে আমরা মোটামুটি মার্কেট লিডিং পজিশনে আছি। এখন পর্যন্ত সারা বাংলাদেশ মিলে 84টারও বেশি কুরিয়ার কোম্পানি আমাদের এই সফটওয়্যার ব্যবহার করছে, এবং আমরা প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আয় করছি। ধন্যবাদ আপনাদেরকে।
বিগ থেকে যেটা পুরস্কার হিসাবে পাবেন সেটা দিয়ে কি করতে চান? মার্কেটিং করব, শুধু মার্কেটিংয়ের পেছনে করেন? 80% মার্কেটিং। ওকে, Right now, you said you've got 84 customers, if I heard you right, and you want 1,000 customers by the end of this year, only 6 months time in hand. So that seems to be a very ambitious proposition. Can you defend these two or answer these two questions, please? উইদাউট এনি কোল্ড কলিং অথবা কাস্টমার সাথে সরাসরি ফেস টু ফেস দেখা ছাড়াই যে কোনো কাস্টমার, যেরকম আমরা স্ল্যাক কিংবা হাবস্পট অনলাইন যেসব সফটওয়্যারগুলো ইউজ করি, নিজে নিজে সাইন আপ করার পর অটোমেটিক আমাকে টিউটোরিয়াল দেখাচ্ছে, ওটা দেখে দেখে আমি আসতেছি। ওই নাম্বারসগুলো আমরা ক্যালকুলেট করেছি এবং এখন আমাদের মোস্ট অফ দ্য কাস্টমার আমাদেরকে চিনেও না, কিন্তু ঠিকই সাবস্ক্রাইব করছে এবং অনলাইনে পেও করে দিচ্ছে। How do you receive your subscription fee? What is the mechanism? বাংলাদেশি there? কাস্টমারদের জন্য হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি, ওদের পেমেন্ট প্রতি মাসে 5 তারিখের ভিতরে ওরা অটোমেটিক পে করে দিচ্ছে। আর গ্লোবালি হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করছি, ওইখান থেকে ক্রেডিট কার্ড দিয়ে একইভাবে। কতজন এখন ইন্টারন্যাশনাল কাস্টমার আছে এরকম আপনাদের? এখন আমাদের ইন্ডিয়া এবং দুবাই এই দুইটা দেশে 2টা কাস্টমার আছে, যেটা 2জন কাস্টমার। আপনি ওদের কাছে ফিডব্যাক নিয়েছেন যে ওরা কেন আপনাদের কাছে আসলো এবং ওরা কি হ্যাপি কিনা? যতগুলো আগে ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল যারা ডেলিভারি সফটওয়্যার নিয়ে কাজ করছে, তারা সবাই এক্সপার্ট হচ্ছে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারির ক্ষেত্রে অপারেশনটা হচ্ছে আপনি পিক আপ এখন করতেছেন, এখনই ডেলিভারি করবেন, সফটওয়্যারটা ওইভাবে ডিজাইন করা। আমরাও প্রথমে এই জিনিসটা করে আমরা দেখছি যে খুব একটা ভালো রেসপন্স পাইনি। দেন আমরা চেঞ্জ করে ই কমার্সের ডেলিভারি, মানে আপনি পিক আপ করবেন, ওয়্যার হাউসে হোল্ড করবেন, পরের দিন ডেলিভারি করবেন। এই সিস্টেমটা আমাদের ফিচারটাতে আছে, ওই কারণে হচ্ছে ওরা যারা ই কমার্স ফোকাস তারা আমাদেরটাতে বেশি আসে। Thank you for being with us. We wish you all the best. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাজেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Thank you. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আমি কিন্তু একদমই অবাক হচ্ছি না যে প্রায় প্রতিটি পর্বেই একটা এডটেক স্টার্টআপ আমাদের মধ্যে রয়েছে। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় আগামী কয়েক বছরের মধ্যেই হয়তোবা আমরা দেখতে পাবো আমূল পরিবর্তন। দেখে নিচ্ছি আমাদের শেষ প্রতিযোগী প্রত্যয়কে। এডটেক প্ল্যাটফর্ম প্রত্যয়ের লক্ষ্য আনন্দের সঙ্গে সাধারণ ভিজুয়াল এফেক্ট ও মোশন গ্রাফিক্স দিয়ে শিক্ষাকে সুপাঠ্য করে তোলা। এই সুবিধা নিয়েই তৈরি হয়েছে ভিজুয়াল লার্নিং মোবাইল অ্যাপ প্রত্যয়। বিগ 2021 এর আইডিয়া জোনে এর বিস্তারিত জানাতে আসছেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইয়াজ মাহদি ও চিফ মার্কেটিং অফিসার কামরুল ইসলাম অমি। Assalamu alaikum everyone. I would like to tell you a story about a boy from a small town in Magura in the outskirts of Khulna. A boy with millions of dreams and trillions of imagination. A boy who wanted to conquer the world with his wit and talent. And to pursue these dreams, he understood he had no other choice but to go for Dhaka for a better education. Is he the first one to do this? Or rather, an estimated 3 lakh students go through this process every year. Will this journey ever be an easy one? Or think about a staggering 55% of these students faces failures despite being determined enough to go through all the hurdles, leaving their close and loved ones. Think about all the hurdles these students need to go through. He doesn't even have his own personalized space, let alone the homely environment or the home-cooked foods. Think about all the bullying he has to face just because he's not used to the fast-paced learning environment that is predominant in our capital. Think about all the money he has to spend just to get the bare minimal in the capital. An estimated 2 lakh BDT is being spent each year by these students. And finally, he had no other choice but to give up on his dreams and leaving them unfulfilled. Now, let's reverse the situation. Let's go back in time and give this very boy all the facilities that a capital-centric student gets in his hands and see what this boy could have achieved. This story we just shared is not just a random story of any other boy, but rather the story of our founder and CEO, Anjan Kundu. To ensure no other students go through the same problems that he went through, he founded Prottoy, the visual learning app. All learning contents are made with animation to make them fun and easier, as visualization helps students to learn 45% faster, and learning is tracked through learning progress. And we have already collaborated with colleges from Magura and Jinaida, where we are providing them with technical support and 3-month app-free subscription. In our B2C, we have 178 users per day, and they use the app for 46 minutes per day, and all this at a bare minimal cost. A fundamental right like education shouldn't have a geographical barrier, and to ensure there are no more sad Anjans in Bangladesh, we present to you Prottoy, your personal study partner. Thank you. So who is creating those content? How do you make sure that you are not giving them a wrong answer? In our team, that is our in-house team, that is among the founders, we have teachers
educators who practically teaches the students as well. So what they do is they time to time go through the answers that are being provided to make sure that they are not being provided with any wrong answers, and as well as the students can complain that okay, this answer that you gave is not proper, and if this goes into the red mark of this teacher who answered that question initially. So we track the teacher's answers who did the answer initially, and also we track the answers ourselves also, even if we don't get a complaint that whether this answer was correct or not. আপনারা কিভাবে চার্জ করেন স্টুডেন্টদেরকে? হোয়াটস ইউর রেভিনিউ মডেল? আমরা এখন কারেন্টলি হচ্ছে যেটা করছি, আমাদের কারেন্টলি যে সাবস্ক্রিপশন মডেলটা আছে, আমাদের সাবস্ক্রিপশন মডেলে স্টুডেন্টদের হাতে পাওয়ারটা দেওয়া আছে। তারা যদি চায় তারা 1 মান্থের জন্য সাবস্ক্রাইব করতে পারে, 3 মান্থের জন্য সাবস্ক্রাইব করতে, 6 মান্থের জন্য সাবস্ক্রাইব করতে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যদি চায় খালি বায়োলজি সাবজেক্ট সাবস্ক্রাইব করতে, তারা খালি বায়োলজিটা করতে পারে। যদি তারা চায় খালি ফিজিক্স করতে, তারা খালি ফিজিক্সটা করতে পারবে। হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ? ওকে, কারেন্টলি আমরা হচ্ছে 150K বিডিটি আমরা অলরেডি তুলেছি লাস্ট 3 মান্থস, মানে টিল মে 28, অ্যান্ড হচ্ছে আমাদের 500+ হচ্ছে আমাদের প্রিমিয়াম ইউজার্স আছে, অ্যান্ড হচ্ছে যেটা 178 আমরা হচ্ছে যেটা অ্যাভারেজ ইউজার পার ডে, মানে যেটা ডেলি অ্যাক্টিভ ইউজার্স আমরা হচ্ছে 178 পার ডে দেখতে পারি, এবং হচ্ছে আমাদের তারা অন অ্যাভারেজ 46 মিনিটস করে একটা। সাবস্ক্রাইব বেসড ক্লায়েন্ট কতজন এখন? 500 প্লাস। আর আপনার সঙ্গে এক্সপার্ট টিচার আছে কতজন? এক্সপার্ট টিচার যারা আগে পড়িয়ে এসেছে তাদেরকে দিয়ে আমাদের এক্সপার্ট টিউটর প্যানেলটা বানানো, এবং সেখানে অলমোস্ট 35-এর বেশি টিউটর আছে। Thank you for being with us. We wish you all the best. Thank you. Thank you, Jez. Thank you. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু রেজাল্ট না নিয়ে নিশ্চয়ই যাচ্ছেন না। রেজাল্ট দিব বিরতির পর। আর হ্যাঁ, থাকছে আরও একটি চমক, সেটিও জানাচ্ছি রেজাল্টের সঙ্গে বিরতির পরে। ফিরে এলাম ব্রেকের পর, এবার রেজাল্ট দেবার পালা। এই মুহূর্তটা আকাঙ্ক্ষার, এই মুহূর্তটা প্রত্যাশার, এই মুহূর্তটা বিশ্বাসের, এই মোমেন্টটাকে আমরা বলছি বিলিভ ইন ইউ মোমেন্ট। তবে বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম একটি চমকের কথা। এই 5টি স্টার্টআপের পাশাপাশি আরও 2 জন প্রতিযোগীকে এই পর্বে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাদের মধ্যে থেকে পরিচিত হয়ে আসি একটি দেশি এবং একটি বিদেশি স্টার্টআপের সাথে। We're Ultra Youth, a tech startup that's designed to turn Bangladesh into a literate country by its citizens themselves. See, almost every child born in Bangladesh enrolled in schools, but 19% children drop out before completing class 5, never learning to read. And if you take a micro view into this problem, you see a child who's settled in school right now, which is free, but drops out due to an income potential at work. So we figured if she had a higher income potential at school, she wouldn't have dropped out. And that's why we created Ultra Youth, a platform where anyone can directly transfer scholarships through mobile banking to such students and ensure literate citizens. Now, there are more able Bangladeshis worldwide than we need dropouts to be prevented. And if you can connect the two groups, we have a literate Bangladesh. And we launched, and over time, with my team hard at work, we've seen exponential growth. And until today, we have more than 1,000 scholarships being given by more than 500 unique users, which translates to 1,000 rural mothers being equipped with mobile phones and mobile bank accounts. We received the Asia Pacific SDG Enterprise Award, and the future of Ultra Youth is to become the Uber for scholarships, being replicated in countries worldwide. Hi, I'm Emre, co-founder of Agrovisio. Our journey has started in Middle East Technical University's Technopolis in Ankara, Turkey. We are monitoring agricultural production over 40 million hectares via satellite. Climate change we are facing now increases unpredictability in agricultural production, and unpredictability causes fluctuations in crop prices.
For over 2 million agribusinesses and 500 million farmers, price fluctuations creates multi-million-dollar risks and can easily kill their businesses. In Agrovisio, we monitor all farmlands field by field. With our patented AI, we detect what's being grown in each field, measure crop health, estimate yield amount, and harvest time. Just subscribing to our platform, agribusinesses reaches up-to-date data without visiting fields. So, they can estimate price trends and protect their business against fluctuations. We monitor crop health continuously, detect anomalies, and notify farmers to prevent crop losses. We reduce pollutants with environmentally friendly practices and increase farmers' profits. Agrovisio has 3 co-founders and we worked over 8 years in military defense industry. We have global patents in machine learning and computer vision areas. I believe that we will have a lot to discuss and together we can do even better jobs to improve our world. Thank you. ভিউয়ার্স, আমার হাতে চলে এসেছে রেজাল্ট। আমি এখন এটা খুলিনি, জানি না কারা যাচ্ছে এই পর্ব থেকে গ্র্যান্ড ফিনালেতে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 5 স্টার্টআপ থেকে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। তারা থাকছে $1 লক্ষ জয়ের লড়াইয়ে। বিদায় নিতে হচ্ছে অন্যদেরকে। এই সাময়িক বিদায়ে মন খারাপ হতে পারে, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটি স্টার্টআপ অজেয়। আজকের যে 5 প্রতিযোগী, প্রথম প্রতিযোগী আমাদের ছিল মাই ফুয়েল পাম্প লিমিটেড। কি মনে হয়, যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে নাকি না? ওনারা আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে তারা এগিয়ে যাবেন গ্র্যান্ড ফিনালেতে অথবা জীবনে। ই কমার্সের প্রসারের সঙ্গে তাদেরও প্রসার হবে। সেই আত্মবিশ্বাস নিয়ে ল্যান্ডলক দাঁড়িয়ে আছে এখানে। নিশ্চয়ই কনফিডেন্ট আপনারা যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। আপনাদেরকে আমি অনুরোধ করব, সামনে 3 কদম এগিয়ে থাকুন। এডটেক স্টার্টআপ প্রত্যয়, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসতে চায়। আপনারাও কি তাদের সঙ্গে 3 কদম পা এগোতে চান? They would like to. তাহলে কি, তাহলে সামনে যান। কিন্তু আমি কিন্তু রেজাল্ট দেখিনি, আমি জানি না কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। আজকে 5টি স্টার্টআপ থেকে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। প্রত্যয়, আপনাদেরকে অনুরোধ করব পিছের সারিতে যাওয়ার জন্য। যে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে তার একটি হচ্ছে সামনের সারিতে থাকা ল্যান্ডলক। কংগ্রাচুলেশন। যাবে আরো একটি স্টার্টআপ, কিন্তু আমাদের সঙ্গে আছে 4 জন প্রতিযোগী। কে সেই জায়গাটি দখল করবেন? অলওয়েল বিডি লিমিটেড নাকি ড্রিপ ইরিগেশন? ল্যান্ডলকের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে অলওয়েল বিডি লিমিটেড। Congratulations to Allwell BD Limited এবং ল্যান্ডলক। Viewers, thank you so much for watching. আমি জুনায়েদ রব্বানী। আগামী পর্বে নিয়ে আসবো আরো 5টি স্টার্টআপ। সেই পর্যন্ত ভালো থাকবেন। Take care and good night. বাংলা জুড়ে সবার মাঝে মানুষের মুক্ত করে
বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। আমরা হেরেছি বলে একটু খারাপ লাগছে, কিন্তু এই প্রজেক্ট থেকে বেসিক্যালি আমরা এই বুট ক্যাম্প প্রজেক্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাপি যে আমরা সিলেক্টেড হয়েছি। তো আমরা এখন আশা করছি যে আমরা আমাদের এই প্রজেক্টটাকে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021-এর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারব। বঙ্গবন্ধু 2021 এই স্টার্টআপের আয়োজনের জন্য বাংলাদেশে একটা স্টার্টআপ কালচার তৈরি হচ্ছে, যেটা খুবই ভালো। আমিও এখানে আমার আইডিয়া সাবমিট করেছিলাম এবং এর মাধ্যমে বাংলাদেশ আমাদের বিভিন্ন স্টার্টআপকে জানতে পারছে এবং এইসব আয়োজন করার জন্য আমরা বিজনেস একটা ইকোসিস্টেম শিখছি। সবাইকে ধন্যবাদ দিচ্ছেন। আমরা অনেক হোপফুল ছিল আমাদের আইডিয়াটা নিয়ে, বাট নেভারথেলেস যারা ডিজার্ভ উইনার তারাই জিতেছে। অ্যান্ড হোপফুলি আমরা সামনে এরকম প্রোগ্রাম আরও আমরা ইনশাল্লাহ আরও আসবো। আমরা অনেক খুশি এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা গ্র্যান্ড ফিনালে যেতে পেরেছি এবং আশা করি আমরা নেক্সট রাউন্ডেও ভালো করবো ইনশাল্লাহ।